শীতের মরশুমে কেমন আছেন আপনারা? এই রকম শীতকালের মধ্যে যদি ছুটি পড়ে আর সুযোগ হয় ফ্যামিলির সবার সাথে ঘুরতে যাওয়ার, তাহলে কি ছাড়া যায়? প্রথমে একটু না কুচু তো করেছিলাম আমি, কারণ ভাবছিলাম যে একটু শুয়ে শুয়ে ল্যাথ খাবো। তারপর ভাবলাম না, তোমরা বেরাও, আমি পরের ট্রেনে আসছি বলে পাড়ি দিয়েছিলাম এই উদ্দেশ্যে। গেছিলাম কোথায় জানেন? এটা ছিল শ্যামনগরের কালীবাড়ি। অনেক দেরি করে ঘুম থেকে উঠে ল্যাদ খেতে খেতে কোনো মতো রেডি হতে হতে দেখলাম সবাই বেরিয়ে যাচ্ছিলো। আমি বললাম তাড়াহুড়া করে, মানে আমাকে তাড়াহুড়া করে আমার হবে না, তো তোমরা আস্তে আস্তে এগোও, আমি পরে যাচ্ছি। তো আমি আস্তে আস্তে টোটো ধরে রিল্যাক্সে তারপর ট্রেনও পেয়ে গেছিলাম। তারপর ট্রেনে ভিড় ছিল, কিন্তু সাথে সাথে দেখলাম একটা স্টেশন পর হালকা হয়ে যাওয়ার ফলে বসার সিটও পেয়ে যাই। তো বসার সিটে বসে চলে এলাম শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশন থেকে একটুখানি ছিল শ্যামনগরের কালীবাড়ি। এর আগেও আমি এই জায়গাতে এসেছিলাম, তবে ফ্যামিলির সাথে না এই প্রথমবার। সবাই ছিল, সবাই মানে ম্যাক্সিমাম ফ্যামিলির জন ছিল। যেমন আমি ছিলাম, মা বাবা বোন ছিল, জেঠু জেঠিমা ছিল, ছোট জেঠিমা ছোট দাদা ছোট জেঠু ছিল। খুব মজা হয়েছে। আমি পৌঁছানোর পর দেখলাম যে মা জেঠিমাদের পুজো দেওয়া প্রায় শুরুই হয়ে গেছিলো, আর ঘোরাও মোটামুটি ভেতরটা হয়ে গেছে। তারপরে আমি উঠে ভালো মতো নমস্কার করে পুরো জায়গাটাও ঘুরে নিলাম আর একবার। এরপরে শুরু হলো, বোন বলল যে ওই একটা হয় না লাফানোর একটা রাইড, ওইটাই চড়বে। তো ওটাই ছোট চড়ালো। তারপর আমরা এদিক খাবার টাবার দেখতে দেখতে ভাবলাম যে এইসব না খেয়ে আজকে একটু দুপুর হয়ে গেছে, একটু ভাত খাবো। তো খুঁজছিলাম ভাতের হোটেল, তার মধ্যে মেলাটাও ভালো মতো ঘুরে নিলাম। অনেক রকম ছোটোখাটো রাইড ছিল, কিন্তু বেশ সুন্দর লাগছিল এই সময়। আপনারাও হয়তো এর আগে এসেছেন এখানে, আর যদি না এসে থাকেন কিন্তু দেখে যেতে পারেন। বেশ সুন্দর প্রাকৃতিক জায়গার অনেক মেলার সমাহার। আর বোন যেটা চড়ছিল না, এটা আমার চড়ার ছোটো থেকে অনেক ইচ্ছে ছিল। আমি হয়তো জীবনে একবারই চড়েছি। যাই হোক, আমার খুব ভালো লাগছিলো। এখন তো আর এই বয়স নেই যেখানে উঠে করবো। যাই হোক, খুব ভালো লেগেছিলো। আর এই কাকুটাকে বলা হচ্ছিল যে এত রেটটা কেন বেশি নিচ্ছেন, যদিও রেট কমই ছিল, জাস্ট ফর জোক। আর এখানেই বোন হাঁটতে হাঁটতে খেলতে খেলতে অনেক সময় লাগিয়ে দিয়েছিল। লাস্টে বলছে আমার না হাত পা সব ব্যথা করছে, কিন্তু এটা করা শরীরের জন্য খুবই ভালো। শরীর আর মানে খুব ফিট থাকে আর কি, যা বুঝলাম। আর এখন তো আমাদের সময় কি করতাম, আমরা মানে পাড়ায় বেরোতাম, খেলতাম, পাঁচিল টপকাতাম, লুকোচুরি খেলতাম, ওই সুযোগটা তো পায়নি। তো ওই জন্য ও যদি এরকমভাবে খেলাধুলা করতো, ফোনটা বেশি ঘাঁটে, তো ফোনটা যদি না ঘাঁটতো আরও ভালো হতো। কিন্তু যাই হোক, এখন ওই অপশানটা নেই যে পাড়ায় গিয়ে খেলবে, কারণ পাড়ায় তো অর্ধেক কেউই মানে কি বলবো নেই, ছোটো ওই বয়সী অ্যাকচুয়ালি বেশি কেউ নেই। আমাদের সময় তো অনেকে ছিল, যেমন আমার অনেক বন্ধু ছিল, গুড্ডি, সৌম্য, পাপাই, ছোদ্দা, শ্যাম, মালা, ভোলা, সুস্মিতা, আরও অনেকে ছিল। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন, আর আপনারা ছোটোবেলাটা কেমন কেমন এনজয় করেছেন আমায় কিন্তু জানাবেন। আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। এই দিন আমি ড্রেস পরেছিলাম পুরো কালোর ওপরই, কালো টপ ছিল, কালো জিন্স, আর তার সাথে ছিল কালো জ্যাকেট। আর আপনারা কেমনভাবে এনজয় করছেন শীতকালটা অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিও দেখতে থাকুন। টাটা।